বিবাহিত মেয়েদের জীবনে এমন কিছু খরচের তালিকা থাকে, হাজবেন্ড ভালো হলেও যেটা তার কাছ থেকে চেয়ে নিতে একদমই ভালো লাগে না, তাই না? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। গরম যতই পড়ুক না কেন, আমার তো চা না হলে একদমই চলে না। তো সকালবেলা নাস্তা করেই ১ কাপ চা করে নিয়েছি। তবে সেটা রং চা হোক কিংবা দুধ চা হোক, ২ টার একটা হলেই হয়। তবে খুব বেশি না, সারাদিনে মাত্র ২ বার। একটা হচ্ছে সকালের দিকে আর হচ্ছে সন্ধ্যাবেলা। তবে শীতের মধ্যে এটার পরিমাণটা একটু বেড়ে যায়। আর না খেয়েও উপায় নেই, না খেলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। মনে হয় এটা আমার কিউরিসিটি। আজকে কাজের প্রসঙ্গে না, আপনাদের কিছু কমেন্টের উত্তর দিব, সেই সাথে একটা বিষয় আলোচনা করব। তো প্রথমেই বলছি, কয়েকটা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আমি এই ড্রেসগুলো কিভাবে সেল করি সেটা যেন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রোডাক্ট সেলের ব্যাপারে আমি যেটা বলবো, প্রথম মানে অ্যাট ফার্স্ট আমি যখন এই বিজনেস শুরু করি, একদমই আমি অনলাইন ভিত্তিক ছিলাম। আমার অফলাইনে কোনো নেটওয়ার্ক ছিল না। তখন দেখা যেত কি শখে শখে দু একটা কাজ করতাম। এরপর ভালো লাগা থেকে চিন্তা করতাম যে এটা তো আমি করছি, আমার ভালো লাগছে, তো এটা থেকে কিছু আর্নিং করতে পারলে আমার আরও বেশি ভালো লাগবে। তো শখ থেকে আসলে প্রয়োজনটা চলে এসেছে। তখন থেকে দেখা যেত যে ফেসবুকে অনেক ধরনের গ্রুপ থাকে, তো ওইখানে কিন্তু অনেক আপুরাই গ্রুপের মধ্যে তাদের বিজনেসের যে রিলেটেড পোস্টগুলো আছে সেগুলো করে। তো ওগুলো কিন্তু আমার চোখে পড়তো, আর ওগুলো আমার চোখে কেন, আপনাদের চোখেও কিন্তু পড়ে। তো ওইখান থেকেই আমার ভিতরে আসি, মানে মনে করলাম যে আমিও তো কিছু করতে পারি, যেহেতু আমি কাজ পারি। তো সেক্ষেত্রে আমি একটা বিজনেস পেজ খুললাম, মানে আমার কুশিকাটার ঘর বাই কুলসুম নামে। তো সেখান থেকে আমি জার্নিটা শুরু করে দিলাম। তবে আমি যে পেজ খুলেছি সেখান থেকে কিন্তু প্রথমে কোনো অর্ডারই আসেনি। তখন কি করলাম, আমি যে গ্রুপ থেকে দেখেছি আপুরা পোস্ট করে, সেখানে পোস্ট করা শুরু করলাম। দেন ওইখান থেকে লাকিলি আমার প্রাথমিক পর্যায়ে কতগুলা অর্ডার কনফার্ম হয়ে যায়। তো ওগুলো দিয়ে দেওয়ার পর আর কি আমার কনফিডেন্স আরও বেড়ে যায়, আরও বেশি আগ্রহ আমার চলে আসে। তো সেখান থেকে আসলে শুরু করেছি। আর আমি যখন আমার পেজটা ক্রিয়েট করেছিলাম, সেই সাথে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাও ক্রিয়েট করেছিলাম একই সময়ে। কিন্তু নতুন অবস্থায় পেজ থেকে যেমন অর্ডার আসতো না, ঠিক তেমনি ইউটিউব থেকেও কিন্তু অর্ডার আসতো না, কারণ তখন নতুন ছিল দুইটা চ্যানেল। চ্যানেল প্লাস হচ্ছে পেজ দুইটাই, তো ওখান থেকে এরকম অর্ডার আসতো না। তো আস্তে আস্তে যখন আমি গ্রুপ থেকে অর্ডারগুলো পেতাম, তখন কিন্তু ওই গ্রুপের অর্ডারগুলাই শুধু করতাম। এরপর হঠাৎ করে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আর কি অনেক বেশি র্যাঙ্ক করে। তো ওইখান থেকে কিন্তু আমার ইউটিউব থেকে নতুন করে অর্ডার আসা শুরু হয়। তো তখন কিন্তু আমার যে আগ্রহটা সেটা আরও বেড়ে যায়। তো সেই সুবাদে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকি। এরপর যখন আমার এই কাজগুলো আমার একা হাতে হ্যান্ডেল করা কষ্ট হয়ে যায়, তখন আমি কর্মীদের দিয়ে কাজ করাই। তো যখন আমি কর্মীদের হাতে কাজগুলো দেই, তখনই জানতে পারে, মানে এলাকার কিংবা আমাদের আত্মীয়স্বজন সবাই জানতে পারে যে আমি এই রিলেটেড কিছু একটা করছি। আর এভাবে কিন্তু তখন আমার অফলাইনে নেটওয়ার্কটা হয়। তখন আমি আস্তে আস্তে অনলাইনের পাশাপাশি অফলাইনেও ভালো একটা সাড়া পেয়ে যাই, আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে খুবই শর্টকাটে আমার এই বিষয়টা আপনাদের সঙ্গে তুলে দিলাম যে আমি সেল করি কিভাবে। এখান থেকে আসলে সেলগুলা বিভিন্ন সোর্স থেকে আসে, আর আমি সেই অনুযায়ী প্রোডাক্টগুলো তৈরি করে দেই। আর এখন চলে আসি, বিবাহিত মেয়েদের জীবনে আসলে এমন কিছু প্রয়োজন থাকে, এমন কিছু খরচের তালিকা থাকে, যেটা আসলে হাজব্যান্ড ভালো হলেও কিন্তু তার কাছ থেকে না চেয়ে যদি এটা নিজের মধ্যে হ্যান্ডেল করা যায়, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এটা কোন ধরনের ব্যাপার সেটা আমার আপুরা কিন্তু খুব ভালো বুঝতে পারেন।
কারণ একেক জনের চাহিদা একেক ধরনের, কার কোনটা প্রয়োজন এটা আমার আসলে নতুন করে বলার কিছু নেই। কারণ আমি জানি আমার আপুরা অনেক বেশি বুদ্ধিমতী। তো এই জন্যই শখ আর প্রয়োজন ২ টা মাথায় রেখেই কিন্তু আমি কাজটা রানিং রেখেছি আলহামদুলিল্লাহ। তো আপনারা দোয়া করবেন যেন আমি আরও সামনে এগিয়ে যেতে পারি। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। যেন আপনারা কিছু একটা করতে পারেন, নিজে স্বাবলম্বী হতে পারেন, নিজের প্রয়োজনটুকু যেন নিজেই মেটাতে পারেন, অন্যের কারো কাছে হাত না পেতে। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।